আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক সংখ্যা 19 অধ্যয়ন করব। সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। নান্যং গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবং সাধিগচ্ছতি। নান্যং গুণেভ্য কর্তারম यदा दृष्टानुपश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं साधिगच्छति। नान्यं गुणेभ्यः कर्तारं यदा दृष्टानुपश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं साधिगच्छति। এই শ্লোকের অনুবাদ: যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। এখানে আমরা পরপর গুণ সম্বন্ধে শ্রবণ করছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন বর্ণনা করেছেন যে গুণেই সবকিছু করায়, আর গুণের দ্বারাই জীব মানে গুণে নিয়ে যায় তাকে উপরে নিচে, তাহলে গুণই সবকিছু করে বলা হচ্ছে। তো বলা হচ্ছে যদি গুণের অধীনেই যদি ব্যক্তি সবকিছু করে আর গুণেই নিয়ে যায়, তো তার পরিণাম কি হয়? তার পরিণাম তো ভয়াবহ। তো ভগবান এই শ্লোকে বর্ণনা করছেন যে এই গুণ সম্বন্ধে যদি কেউ জানে, তাহলে কি হবে তার? যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণ সমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এটা যদি সে উপলব্ধি করতে পারে, তখন কি হবে? সে যে সমস্ত গুণের অতীত যে পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। মানে এই গুণকে, এই গুণের পিছনে ভগবানের হাত। ভগবানই এই গুণকে গুণের দ্বারা পরিচালনা করছেন। এই গুণগুলি কার? প্রকৃতি। প্রকৃতি কাকে পরিচালনা করছেন? ভগবান। মায়াধ্যক্ষেণ প্রকৃতি শ্রিয়তে সচরাচরম হেতু নানেন কন্তেহ জগৎ বিপরিবর্ততে। তো ভগবানের উদ্যোগ কোথায়? প্রকৃতি কাজ করছে। প্রকৃতি কাকে দিয়ে কাজ করেছেন? তিনটি গুণ দিয়ে। কার উপর এই গুণ ক্রিয়া করছে? জীবের উপর। তো এই তত্ত্বটা যদি কেউ জানে, তাহলে সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারবে। মানে এখানে বলছেন তিনি আমার পরা প্রকৃতি লাভ করবে। তাহলে আমরা তাৎপর্য পড়ি। প্রকৃতি প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড় প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু তাৎপর্যটা। মনোযোগ সহকারে আমরা যদি অধ্যয়ন করি, তাহলে একটু হলেও বুঝতে পারবো। প্রকৃত গুরুদেব হলেন শ্রীকৃষ্ণ, এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করছেন। প্রকৃত গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বন্দে জগৎ গুরু। কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের গুরু। তো এখানে বলছেন প্রকৃত গুরু হলেন শ্রীকৃষ্ণ, এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করছেন। তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়
তাদের কাছ থেকেই প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞানের শিক্ষা লাভ করা উচিত। এই জ্ঞান আমরা অটোমেটিক পাবো না। কি করতে হবে? এর জন্য শিক্ষা লাভ করতে হবে, অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। তবে আমরা এই জ্ঞান ধীরে ধীরে বুঝতে পারবো, এই জ্ঞান লাভ করতে পারবো। তা না হলে জীবন বিপদগামী হবে। যদি আমরা এই জ্ঞান লাভ না করি, যদি কেউ মনে করে না ঠিক আছে, আমার দরকার নেই, আমার সময় নেই, আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ আছে, ভগবান বলেন ঠিক আছে বাবা, তুমি কাজ নিয়েই থাকো, তোমার জীবন নিয়েই তুমি ব্যস্ত থাকো, তোমাকে আর এই জ্ঞান লাভ করতে হবে না। আর এই গুণের যে আহ, গুণের যে প্রবাহ, মানে গুণের বশে বিবশে যে কর্ম করা, সেটার থেকে তোমাকে বাইরেও আসতে হবে না, তুমি ওর মধ্যেই ডুবে মরো। ঠিক আছে? এই জন্য প্রভুপাদ বলছেন তা না হলে জীবন বিপদগামী হবে। বিপদগামী হবে মানে নিম্ন গতি প্রাপ্ত হব। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ, তার জড় দেহ, তার ইন্দ্রিয় সমূহ, তার বদ্ধ অবস্থা ও জড় প্রকৃতির গুণের দ্বারা তার মহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে। তাহলে কতগুলো বিষয় এখানে বলা হচ্ছে। কোন কোন বিষয়গুলো সে জানতে পারবে যদি এই জ্ঞান অনুশীলন করে, এই জ্ঞান যদি সে লাভ করে? আহ এই সমস্ত গুণের এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায়। কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে, তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারে। প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয়। কর্মের কর্তা নয় জীব। তাহলে কর্মের কর্তাকে নান্যম গুণেভ্য কর্তারম শ্লোকে আমরা পাচ্ছি। না, না অন্য গুণেভ্য কর্তারম। এই গুণ ছাড়া অন্য কেউ কর্তা নেই। এখানে বলছেন প্রকৃতপক্ষে সে কর্তা, জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয়। জড় প্রকৃতির কোন বিশেষ গুণের দ্বারা পরিচালিত কোন বিশেষ দেহে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয়। গুণ আমাকে যে 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 রকম আমি কর্ম সেই কর্ম অনুসারে প্রকৃতি আমাকে একটা শরীর দিবে। আর সেই শরীরটা কি হবে? যে শরীরে আমি যাব, সেই সেই শরীরের স্বভাব অনুসারে, গঠন অনুসারে আমাকে সেই খাদ্য খাওয়া, সেই রকম চলাফেরা করতে বাধ্য হতে হয়। হয়তো নাকি যদি মাছের শরীর পাই একটা, তাহলে কি এই ডাঙ্গায় থাকতে পারবো? তাহলে কি আমার এই এই সকালবেলা যে সেই যে নরম নরম কম্বলের যে সুখ, সেটা আমার কাছে সুখ বলে মনে হবে তখন? আমাকে যদি ওই ডানলপ গদিতে যদি সুন্দর যদি ব্যবস্থা দেওয়া হয়, তখন আমার কিসে সুখ হবে? আমাকে জল লাগবে, তাই না? তখন আর এই সুখ, এটা আমার কাছে সুখী না। যদি আমি একটা শূকরের শরীর লাভ করি, তা কি হবে? তখন আমার কি এই ভালো বিল্ডিং এর ভেতরে খুব সুন্দর একটা থাকার ব্যবস্থা লাগবে, সেটার ইচ্ছা করবে? সকালবেলা হলেই ঘট 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 করে সে ঘুরে বেড়াবে সে, হ্যাঁ না? তার স্বভাব অনুসারে গুণ তাকে সেই রকম করতে বাধ্য করাবে। হ্যাঁ, যদি দেবতা শরীর পাই, দেবতা শরীর পেলে আমি এই পৃথিবী লোকটা আমার কাছে একটা মানে
নিকৃষ্ট বলে মনে হবে। বাপরে, এখানকার লোক কিরকম খাওয়া দাওয়া, কিরকম চলাফেরা, কত গন্ধা নালি, মানে সব গন্ধের মধ্যে থাকে, ধুলা বালি একদম ভরা এইসব। তবে খাওয়া কি হবে, এই চপ পকোড়া পিৎজা পাস্তা এইসব, বিরিয়ানি এসব না। তারা খাবে শুধু দুগ্ধজাত তৈরি বস্তু, তাছাড়া অন্য কিছু খাবে। হ্যাঁ, যজ্ঞে আহুতি প্রদান করার মাধ্যমে ঘি খাবে তারা। তো এখানে যে বলছেন যে উম, কোথায় পড়লাম, কোন বিশেষ দেহে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয়। যেরকম শরীর পাবে সেই রকম কর্ম করতে থাকবে সে, তাই না? যদি বান্দরের শরীর পাই, তাহলে কি এক জায়গায় বসে থাকতে পারবো? আমাকে এই গাছ থেকে ওই গাছ, এখান থেকে ওখানে ছটপট করতেই হবে। ওটা আমি যদি, তখন যদি আমি চাই যে না, আমি চুপচাপ একটু ধ্যান করব, একটু কথা শুনবো, হ্যাঁ এখানে হরিকথা হচ্ছে, সেই হরিকথার মাঝখানে গেলেও এর ঘাড়ে চেপে উঠবে, ওকে ওর জিনিস নিয়ে পালিয়ে যাবে, কত কিছু করবে। তো এটা কি, কে কাজ করাবে, কে কাজ করাচ্ছে এগুলো? সেই গুণের দ্বারা, গুণজাত কর্ম করার ফলে কর্মবন্ধন রূপ সেই কর্মের ফলস্বরূপ আমাকে কি করতে হয়, একটা প্রকৃতি আমাকে একটা শরীর দেয়, আর সেই যে শরীরে দেবে সেই শরীর অনুসারে আমাকে কর্ম করতে বাধ্য হতে হবে। যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর সহায়তা লাভ করছে, গুরুদেবের কত ইম্পর্টেন্ট এখানে বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ স্থিতি সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। সদ্গুরুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে, এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত জড় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না। সপ্তম অধ্যায়ে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন, তিনি জড় প্রকৃতির সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত। তাই যিনি যথাযথভাবে সবকিছু দর্শন করতে পারেন, তিনি ধীরে ধীরে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। হম। নান্যম গুণেভ্য কর্তারম यदा दृष्टानुपश्यति গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবম সদি গচ্ছতি। এখানে বলা হচ্ছে যে গুণে আমাদের সবকিছু করাচ্ছেন। প্রকৃতির গুণ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই। আমরা তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে অধ্যয়ন করেছিলাম। সেখানে ছিল কি, কে শ্লোকটা বলতে পারবে, যে আমি করছি বলে মনে করে প্রকৃতপক্ষে গুণে করায় করায় তাকে, কে বলতে পারবে শ্লোকটা? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব। প্রকৃতি, থ্যাংক ইউ। প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি প্র- প্র- হ্যাঁ, ক্রিয়মাণানি প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব। অহংকারে বিমূঢ় আত্মা কর্মহতি নন্যতে। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। কর্তাহম ইতি মন্যতে, মন্যতে মানে সে মনে করে। অহম কর্তা মানে আমি কর্তা বা আমি করছি, সে মনে করে। কেন মনে করে? না, মোহিত হওয়ার ফলে, মায়ার এই ত্রিগুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সে মনে করে। আসলে কিন্তু সে কর্তা নয়। কে কর্তা? প্রকৃতি ক্রিয়মাণানি, প্রকৃতি সবকিছু করায়। এখানে বলা হচ্ছে নান্যম গুণে ভূয় কর্তারম, এখানে অন্য কেউ কর্তা নয়, কর্তা হচ্ছে কে? গুণ।
গুণ যখন যাকে যেরকম করায় সে তখন সেই রকম কাজ আচরণ করতে বাধ্য হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ আমাদের সবকিছু করাচ্ছে। মানে গুণ তাকে যদি নাও চায় সে করতে, তাহলেও তাকে করতে বাধ্য হতে হয়, মানে বিবশ হয়ে সে সেই কর্ম তাকে করতে হয়। আহ তৃতীয় অধ্যায়ে 36 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন যে, হে শ্রীকৃষ্ণ, আমি পাপ করতে চাই না, কে যেন জোরপূর্বক আমাকে পাপ কার্য করতে বাধ্য করায়। অর্জুন প্রশ্ন করেছিলেন না? হুম, কে বলবে এই শ্লোকটা? অন্য কেউ একজন হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। বলুন। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ হুম। অনিচ্ছন্নপি বার্ষেয় বলাদিব নিয়োজিত। বলাদিব নিয়োজিত, বলাৎ মানে বল পূর্বক যেন কেউ আমাকে সেই কর্ম করতে, পাপ কর্ম করতে বাধ্য করায়। অনিচ্ছামপি, একদম ইচ্ছা নেই, ইচ্ছা না থাকলেও যেন কেউ যেন বলাদিব, বলপূর্বক সেই কর্ম করতে বাধ্য করায়, এই পাপ কর্ম করতে বাধ্য করায়। এটা কে করায়? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? মানে যে করছে পাপ, তিনি করতে চাইছেন না, অন্য কেউ তাকে করাচ্ছে। তাই বোঝা যাচ্ছে তো নাকি? হুম, মানে যে করছে, আমি করছি, তো আমি করতে চাই না, আমাকে অন্য কেউ করতে করাচ্ছি। বাধ্য করাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন প্রশ্ন করছেন, তাহলে কে সেই ব্যক্তিটা? কে কে করায় আমাকে? তার মানে যে করাচ্ছে তিনি আলাদা, আর যিনি করছেন তিনি আলাদা। কে করছেন এখানে? কে করাচ্ছেন? ভগবান গুণ। উত্তর দিয়েছেন, কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব। পরের শ্লোকে। যে কাম, কাম থেকে, রজগুণ থেকে জাত। কোথা থেকে? এই রজগুণ থেকে জাত কাম এবং ক্রোধ। কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব। এই কামনা, বাসনা, কামনা, কাম আর ক্রোধ কোথা থেকে আসছে? রজগুণ থেকে আসছে। এই রজগুণ থেকে আসার ফলে কি করছে সে? সেই রকম কর্ম করতে, শুধু পাপম চলতি পুরুষ মানে পাপ কর্মই করাচ্ছে না, বলছেন শুভ কর্ম বা অশুভ কর্ম দুটি এই গুণ করাচ্ছে তাকে, গুণ করতে তাকে বাধ্য করাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি আমরা যা কিছু করছি, আমরা করছি, আমরা করছি না। কে করছে? করাচ্ছে গুণ। তাই জন্য বলছেন এখানে নান্যম গুণেভ্য কর্তারম, মানে কর্তাটা হচ্ছে কে? গুণ। ন অন্য গুণেভ্য কর্তারম, গুণ ছাড়া অন্য কেউ কর্তা নেই। যদা দৃষ্টানুপশ্যতি, এটা গুণ তো করাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা কেউ বলতে পারি যে গুণেই তো সবকিছু করাচ্ছে, তাহলে আমার কি করার আছে? আমি পাপ করছি, পুণ্য করছি, যা কিছু করছি, যা খাচ্ছি, ও তো গুণ করাচ্ছে, আমার তো কিছু করার নেই এখানে। হ্যাঁ, কিন্তু ভগবান এখানে বলছেন কি, যদা দ্রষ্টানুপশ্যতি, দ্রষ্টা মানে দর্শন করা, অনুপশ্যতি, অনুপশ্যতি শব্দের অর্থ কি দিয়েছেন? দেখেন,
অনুপশ্যতি শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে দ্রষ্টা, মানে দ্রষ্টা মানে কি, দেখা। কিন্তু কি রকম দেখতে হবে? এখানে দুইটা শব্দ একই রকম লাগছে না? দ্রষ্টা মানে যিনি দেখেন, আর অনুপশ্যতি মানে দেখাতো। তাহলে দেখা, যে দ্রষ্টা, যে ব্যক্তি দেখছে, কি রকম দেখছে সে? সাধারণ দেখার মতো দেখা না। এখানে কি কিভাবে দেখতে বলা হচ্ছে? অনুপশ্যতি। অনুপশ্যতি মানে, অনু শব্দের অর্থ মানে কি? অনু মানে কারো পিছনে পিছনে, অনু, অনু মানে অনুসরণ করা, অনু মানে তাকে অনুসরণ করে যাওয়া। তাহলে এখানে যে দেখতে বলা হচ্ছে, কি দেখতে হবে? অনুপশ্যতি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপশ্যতি মানে ভগবান যে এখানে বলছেন, কিসের দ্বারা দেখতে হবে? কারো সহজ সহায়তা, কারো সাহায্যে দেখতে হবে। আমি যেটা আমার শক্তি দিয়ে দেখছি সেটা দেখা প্রকৃত দেখা নয়। কেন? আমি এখন গুণের দ্বারা আবদ্ধ হয়ে আছি। এই অবস্থায় মানে যে চশমা পড়েছি সেই রকম আমি যা কিছু দেখবো সেই রকমই আমার দর্শন হবে। আমি যদি রজগুণে থাকি তো রজগুণেরই দর্শন হবে, তমগুণে থাকলে তমগুণেই দেখবো। কিন্তু এখানে বলা হচ্ছে অনুপশ্যতি, মানে আমার নিজের চেষ্টা না, অনুপশ্যতি। এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে, গুরুদেব প্রভুপাদ তাৎপর্যে গুরুদেব আর জ্ঞান লাভ করা, এই কথাগুলোকে বেশি তুলে ধরেছেন। জ্ঞান লাভ করতে হবে, শিক্ষা লাভ করতে হবে, বলছেন না? তো শিক্ষা লাভ করতে হবে কি, কিসের মাধ্যমে দর্শন করতে হবে? না, আমাদেরকে জ্ঞানের মাধ্যমে। সেই জ্ঞান কোথা থেকে পাবো? গুরুদেবের কাছ থেকে। প্রভুপাদ বলছেন এখানে প্রকৃত গুরু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ অর্জুনকে যেরকম শেখাচ্ছেন, প্রভুপাদ অন্য জায়গায় এক জায়গায় বলেছেন, হয়তো সরাসরি কৃষ্ণের কাছ থেকে জ্ঞান লাভ করতে হবে, অথবা কৃষ্ণের অনুগামী বা কৃষ্ণ ভক্তের কাছ থেকে সেই জ্ঞান লাভ করতে হবে। তবেই আমরা দর্শন করতে পারবো, সেটা হবে যথাযথ দর্শন। না হলে আমরা এটা, এটা চোখ দিয়ে দর্শন না, এটা কি, কি দিয়ে দর্শন? জ্ঞান দিয়ে দর্শন। হ্যাঁ, এই দর্শনটা হচ্ছে যদা দৃষ্টানুপশ্যতি। এই দর্শনটা কোন দর্শন? এটা হচ্ছে জ্ঞান দিয়ে দর্শন। এটা আমাদের চোখ দিয়ে দর্শন। হ্যাঁ, তো যদা দৃষ্টানুপশ্যতি, যদি আমরা অজ্ঞানের মধ্যে থাকি তাহলে আমরা এটা বুঝতে পারবো না। তো জ্ঞান লাভ করতে হবে কোথা থেকে? না, গুরু পরম্পরা ধারায়। আমি আমি যদি এই জ্ঞান লাভ করতে পারি, কি জ্ঞান? কোন জ্ঞান? না, এই গুণ ছাড়া যা কিছু ঘটনা ঘটছে, যা কিছু করা হচ্ছে, এই এর মূল কারণ হচ্ছে গুণে করাচ্ছে। আর গুণ, এই গুণ যে করাচ্ছে, এই গুণ কোথা, কার নির্দেশে করছে? তো প্রকৃতি। আর সেই প্রকৃতিটা কি? গুণেভ্যস্য পরম ব্যক্তি। গুণেভ্যস্য পরম ব্যক্তি মানে এখানে ভগবান বলছেন গুণেভ্যস্য। এখানে কি বলছেন? গুণেভ্যস্য মানে এই গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, মানে ভগবান হচ্ছেন গুণের অতীত, এটা জানতে হবে। মানে কি রকম জানা? যেরকম আমরা প্রথমে আলোচনা করলাম যে গুণ জীবকে কাজ, জীবের উপর কাজ ক্রিয়া করছে, আর সেই গুণ প্রকৃতির অধীনে করছে, প্রকৃতি কৃষ্ণের অধীনে করছে। তার মানে এর পিছনে মূল কারণ কে? ভগবান, কৃষ্ণ। বলছেন গুণেভ্যস্য পরম। পরম মানে হচ্ছে গুণাতীত, শ্রেষ্ঠ। পরম ব্যক্তি, ব্যক্তি মানে জানা, এইটা জানতে হবে। আর যদি জানে কেউ তাহলে তার কি লাভ?
তার লাভ হচ্ছে মদ ভাবম স অধিগচ্ছতি, সে আমার ভাব প্রাপ্ত হবে। আচ্ছা, ভাবটা আমরা পরে আলোচনা করছি। আমরা এখানে আলোচনা করবো আগে যে এই যে গুণ, গুণ যে বলা হচ্ছে, গুণ সম্বন্ধে ভগবদ গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন। অন্য একজনকে বলুন কি শ্লোক। ভগবান বলছেন, আমার এই গুণময়ী মায়া অত্যন্ত প্রবল। দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। হুম, থ্যাংক ইউ। তো এখানে ভগবান কি বলছেন? দৈবী হস্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এই ত্রিগুণীময়ী, ত্রিগুণময়ী মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। কেন? এটা হচ্ছে দুর্লঙ্ঘ, এটাকে কেউ অতিক্রম করতে পারবে না। দৈবী হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, দূরত্বয়া শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু উপায় আছে। উপায়টা কি? মাম এব যে প্রপদ্যন্তে, আমাতে যে প্রপত্তি স্বীকার করে, আমার যে শরণাগত হয়, মায়াম এতান তরন্তিতে, সে মায়া থেকে পার হয়ে যেতে পারবে মায়াকে। তাহলে আমাদের কানেকশনটা জানতে হবে। এটা হচ্ছে জ্ঞান। জ্ঞানটা কি? তাহলে এখানে বলা হচ্ছে গুণকে কেউ অতিক্রম করতে পারবে না, গুণের থেকে কেউ মুক্ত হতে পারবে না। কিন্তু গুণ থেকে কেউ মুক্ত হতে পারবে না, কিন্তু ভগবান আবার বলছেন হ্যাঁ পারবে। উপায়টা কি? উপায়টা হচ্ছে সে আমার চরণে প্রপত্তি করতে হবে, মানে আমার শরণাগত হতে পারবে তাকে, তাহলে সে ইজিলি পার করে যেতে পারবে। তো এই যে জ্ঞানটা, এটা আমরা জানতে হবে যে গুণটা কারা আন্ডারে কাজ করছে, গুণটা কিভাবে আমাদের উপর ক্রিয়া করছে, এই গুণটা কোথা থেকে আসছে, এই গুণের, আমরা তো গুণ সম্বন্ধে কোন গুণের দ্বারা প্রভাবিত হলে তার লক্ষণ কি হয় ইত্যাদি আমরা অধ্যয়ন করছি কয়েকদিন যাবত। তো এখানে বলছেন কি যে আহ, অন্তিম শব্দ, যদি কেউ এটা জানে তাহলে তার লাভটা কি? লাভটা হচ্ছে ভগবান বলছেন মদ ভাবম সদিগচ্ছতি। ব্যক্তি, ব্যক্তি মানে যদি জানে, মদ ভাবম, মদ ভাবম মানে, মদ ভাবম মানে ভাব যে স্তর রয়েছে। মদ ভাবম মানে যেরকম আমরা ভাব, ভাব শুরু হচ্ছে কোথা থেকে? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তথা রুচি, নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব। এই ভাব স্তর আসলে কি হবে? ভাব স্তর আসলে সব সময় ভগবানেরই চিন্তন, ভগবানের সেবা। ভাব স্তরের 8টি লক্ষণ ভক্তিরসামৃত সিন্ধুতে শিলা রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। ভাব স্তরের ভক্ত কিরকম হবে? নাম গানে সদা রুচি, হ্যাঁ, আসক্তি তৎ বসতি স্থলে, হ্যাঁ, ভগবানের ধামে, ভগবানের লীলাস্থলিতে তার আসক্তি হবে। ভগবানের কথা, কথার প্রতি তার রুচি হবে। নাম ও গানে সদা রুচি, ভগবানের নাম, ভগবানের কথাতে তার রুচি সবসময়। তারপরে তার যখনই মানে কৃষ্ণকে, যা কিছু এই জগতে বস্তু দেখবে কৃষ্ণের সঙ্গে কানেক্টেড, মানে কৃষ্ণের সঙ্গে যুক্ত দেখবে। আমরা তো আলাদা দেখি বা আমার ভোগের বস্তু বলে মনে করি, কিন্তু যখন একজন ভক্ত ভাব স্তরে ওঠে সবকিছুকে কৃষ্ণময় দর্শন করে, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত মনে করে। তো 8টি লক্ষণ বর্ণনা আছে। মদ ভাবম সদিগচ্ছতি, সে আমার ভাব প্রাপ্ত হয়ে যাবে।
সে আমার কাছে ফিরে যাবে, তাই না? তাহলে প্রভুপাদ একদম তাৎপর্য শেষে দিয়েছেন, সপ্তম অধ্যায়ে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড় প্রকৃতির সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত। তাই যিনি যথাযথভাবে সবকিছু দর্শন করতে পারেন, হ্যাঁ, এই যে শ্লোকের যে অন্তিম লাইন, ব্যক্তি, ব্যক্তি মানে জানেন, যথাযথভাবে সবকিছু দর্শন করতে পারেন, তিনি ধীরে ধীরে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। মানে সে জড় প্রকৃতির গুণের মধ্যে আর থাকবে না। তো এটা হচ্ছে এই শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। শিল প্রভুপাদ তার তার গীতার গানে লিখেছেন, গুণ ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে, সূক্ষ্ম দর্শন যার গুণ নিরূপণে, গুণাতীত মোর ভক্তি আমার সে ভাব, স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে স্বভাব, স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে স্বভাব। তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গুণ ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে। এই গুণ ছাড়া এই ত্রিভুবনে কেউ কর্তা নেই, অন্য কেউ। মানে গুণেই হচ্ছেন কর্তা। এতদিন তো জানতাম যে আমরা সবকিছু করি, আজকে আমরা জানলাম যে আমরা কিছুই করছি না, করাচ্ছেন গুণই, আমাদের গুণেই হচ্ছেন কর্তা। সেটা ভগবান আজকের শ্লোকে বলছেন যে তিন গুণ ছাড়া এর ঊর্ধ্বে আর কেউ কর্তা নেই। এই জন্য ভগবান বলছেন, হে অর্জুন, এই তিন গুণ থেকে যদি তুমি মুক্ত হতে চাও তাহলে তুমি আমার শরণাগত হও, তাহলেই তুমি, হ্যাঁ, এই গুণ থেকে, গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়।